সিং আমেরিকার বিখ্যাত খ্রিস্টান একজন মহিলা কোরআনটাকে নেবার পরে বুঝলেন পৃষ্ঠাখানাকে উল্টিয়েছে। উল্টাতেই দেখছি আমার আল্লাহ চ্যালেঞ্জ করছে, জালিকাল কিতাব লা রাইবা ফি, এ ও কিতাব জিসকে আন্দার কোই শাক কি সুবা নেহি। এটা হচ্ছে ওই কিতাব যে কিতাবের মধ্যে ভুল তো ভুল, ভুলের জায়গা পর্যন্ত নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এ জগতের মুমিন মুসলমানেরা একটুখানি শুনে যাবেন। এই মহিলাটা আপনার কিতাব নেওয়ার পরে বলে আমি বাইবেল দেখেছি, জান্দেবাস্তা দেখেছি, ত্রিপিটক দেখেছি, মহাভারত দেখেছি, এমন করে সাহেব দেখেছি, এমন করে পৃথিবীর জমিনে অনেক ধর্মগ্রন্থ দেখেছি, কোন ধর্মগ্রন্থে এমন করে শুরু করা হয়নি। কিন্তু মুসলমানদের কিতাবে প্রথমেই চ্যালেঞ্জ দিচ্ছে এটা এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে ভুল তো ভুল, ভুলের জায়গাটাও পর্যন্ত পাওয়া যাবে না। এই মহিলা কিতাবটাকে পড়তে শুরু করলো, এক 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 করে বুঝলেন কোরআনের ৬৬৬৬ খানা আয়াতকে নরেন্দ্র বসিং আপনার শেষ করে ফেললো। কিন্তু কোরআনুল কারীমের মধ্যে একটাও ভুল পেল না। বিখ্যাত জ্ঞানী তো বলছে তাজ্জব যে কোরআনে কোনো ভুল নাই। দ্বিতীয় নাম্বারে তার কাছে একখানা আয়াত আসলো। তিনি যখন কলম ধরেছিলেন তো তিনার টার্গেট ছিল আমার কিতাবখানা রচনা হবে কোরআনের ভুলের ওপরে, আর দ্বিতীয় মোহাম্মদের চরিত্রে কালি লাগানোর ওপরে। মানে মোহাম্মদের চরিত্রটাকেও মানুষের সম্মুখে তার চরিত্রকে খারাপ করে তুলে ধরবে এবং প্রমাণ করবে। এই টার্গেট নরেন্দ্র বসিং, এই আমেরিকার বিখ্যাত একজন খ্রিস্টান মহিলা, তার টার্গেটটা ছিল। বসে গিয়েছে। আল্লাহ পাকের কোরআনের আয়াতগুলো যখন সে আপনার দ্বিতীয়বার পড়তে ছিল বুঝলেন একটা একটা করে পড়তে পড়তে চলে যায়, কিন্তু কোরআনুল কারীমের কোনো ভুল বের করতে পারে না। এই কোরআনের প্রতিটা আয়াতকে দেখতে থাকে কিন্তু কোরআনের কোনো ভুল বের করতে পারে না। একটা জায়গায় যাবার পরে দেখে ইন্নাকা আলা কুল্লি ওয়াতিব, আমার আল্লাহ আমার নবীকে বলে এ আমার নবী ইন্নাকা আলা ওয়াতিব আলা খুলুকিন আযীম, এ আমার নবী পৃথিবীতে আপনি উত্তম চরিত্রের অধিকারী, আপনার মতো চরিত্র পৃথিবীতে কেউ গঠন করতে পারেনি। এমন করে নরেন্দ্র বসিং যখন দেখলো, দেখার পরে বলল পৃথিবীতে মুহাম্মাদের চরিত্রের উপরে একটা কিতাব আমি রচনা করতে চেয়েছিলাম, তার চরিত্রে দাগ লাগানোর জন্য আমি কলম ধরেছিলাম, কিন্তু যার চরিত্রের সানাদ সয়নতে এই কিতাবে দেওয়া হচ্ছে তিনি নাকি উত্তম চরিত্রের অধিকারী। এই নরেন্দ্র বসিং মহিলাটা দ্বিতীয়বার কোরআন খতম করলো, কোরআনে কোনো ভুল বের করতে পারলো না। তৃতীয়বার কোরআন আপনার একটা একটা করে অক্ষর বাই অক্ষর দেখতে শুরু করে দিয়েছে, কিন্তু আপনার তাতে দেখতে দেখতে আপনার তিনি যেন দেখতে পায় একটা জায়গায় আমার আল্লাহ বলছে এ পৃথিবীর জিন ও ইনসানেরা, তোমরা যদি একদিকে হয়ে যাবার পরে আমি যে কিতাব তোমাদেরকে দিয়েছি আল কোরআন, এই আল কোরআনের একটা আয়াত তো দূরের কথা, একটা শব্দ তো দূরের কথা, একটা অক্ষরের ভুল তোমরা বের করতে পারবে না। ওই বিখ্যাত লেখিকা ভাবছে তাজ্জব, বলে যে জিন ইনসান সকলে মিলে কোরআনের একটা ভুল বের করতে পারবে না। তিনবার পড়লো। কবার পড়লো? কোরআনটাকে কবার পড়লো? তিনবার পড়লো। আচ্ছা বলেন তো এখানে যতজন বসে আছেন এক একবার হয়েছে কারো? হয়েছে। ৯৫% মানুষ কোরআন পড়াই জানে না আমার মুসলমান। ঠিক বলছি না ভুল বলছি? ৯৫% মানুষ জানে না। ৯৫% মানুষ নমাজও পড়ে না। এ জাতিকে পিটছে কেন আজ? এ জাতির অধন পতন কেন আজ বিশ্বে জানেন? এর কারণটাই হচ্ছে এ জাতি রাসূলুল্লাহকে ভুলেছে, এ জাতি কোরআন ভুলেছে, এ জাতি আল্লাহর উপদেশগুলোকে ছেড়ে দিয়েছে। এই কারণে আমার আল্লাহ বলছে জাতি শোন, তোদেরকে এবার পিছাই হবে অন্য জাতি। কথা তো ছিল সমগ্র বিশ্বকে পরিচালনা করবে যে জাতি, এই জাতিটার নাম হবে মুসলিম। কিন্তু এই মুসলিম আজকে অন্য জাতি দ্বারা পরিচালিত হয়েছে না হয়নি? পরিচালিত হয়েছে। দীর্ঘ ২ বছর এই মহিলাটা কোরআনের ওপরে গবেষণা করছিল।
তো 2 বছর ধরে একটা ভুলও কোরআন থেকে বের করতে সক্ষম হলো না। সুবহানাল্লাহ। টাইট ফিটিং পোশাক পরে, এরা অশ্লীল পোশাক পরে, এরা পুরুষের ন্যায় ছোট পোশাক পরে নারীরা। তো আমেরিকান মহিলাদের পোশাক ওই রকমই, অনুরূপ ওই মহিলার পোশাকও ছিল অনুরূপ। সেই দিন তাই তিনি মহান সম্মেলন কোরআনটাকে বুকে নিয়েছে, বললেন কোরআনটাকে বুকে নেবার পরে নরেন্দ্র বসিং তিনি আপনার সেই দিন আর প্যান্ট স্যুট পরে না, ওই গেঞ্জি তার গায়ে নাই। এ জগতের মুমিন মুসলমানেরা মনে রেখে দেবেন, আর সেই দিন তার পরনে ওই রকম অশ্লীল পোশাক আর দেখা যায় না। মাথায় যেন একটা ওড়না দিয়েছে, ওড়না দেবার পরে বুঝলেন কি করেছে, কোরআনটাকে বুকে নিয়েছে। কোরআনটাকে বুকে নেওয়ার পরে বিখ্যাত মহান সম্মেলনে চতুর্দিকে সাংবাদিকেরা আছে, অনেক জ্ঞানী গুণী মানুষ আছে আপনার আমেরিকার সরজমিনে। তিনি দাঁড়ানোর পরে বলছে, এ আমেরিকার মানুষেরা, আজকে তোমাদেরকে আমি জানিয়ে দিই, পৃথিবীর জমিনে অনেক কিতাব আমি দেখেছি, আমি অনেক কিতাবের ভুলও বের করতে সক্ষম হয়েছি, কিন্তু মুসলমানদের কিতাবটাকে আমি 1 নয় 2 নয়, আমি 72-এর অধিকবার 2 বছরের মধ্যে আমি তেলাওয়াত করেছি, কিন্তু আমি নরেন্দ্র বসিং আমি এর মধ্যে একটাও ভুল আমি বের করতে পারিনি। জোরে বলেন সুবহানাল্লাহ। তবে কোরআন হচ্ছে মহান স্রষ্টার কিতাব। এই কিতাব এমন একটা কিতাব যে আমি এই কিতাবটাকে বারবার যখন পড়ছিলাম, গবেষণা করছিলাম, আমি আর থাকতে পারি না। তাই আজকের সম্মেলনে আসার আমার কারণ এটাই যে আমি তোমাদের মধ্য থেকে এলান করে দিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ভিন্ন কোনো মাবুদ নাই, আর মুহাম্মদ হচ্ছে আল্লাহ পাকের রাসূল। এই মহিলাটা কলেমা পড়ে নিল। এ জগতের মুমিন মুসলমান, যারা আজকে আমার নবী পাককে নিয়ে কটূক্তি করে, তাদের 14 গোষ্ঠী যদি দেখা যায়, তাদের বাপেরা আমার নবীজির সম্মান করতে বাধ্য হয়েছে। পৃথিবীর বড় বড় বিজ্ঞানীরা আমার নবীকে নিয়ে গবেষণা করতে গিয়ে কলেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। যেমন করে আমরা দেখতে পাই মার্কিন যুক্তরাষ্ট্রের একজন বিখ্যাত বড় বিজ্ঞানী, যার নাম ছিল আপনার কি, যার নাম ছিল আপনার নীল মার্কজাক্স, অতএব মার্কিন যুক্তরাষ্ট্রের তিনি একজন বিখ্যাত বিজ্ঞানী ছিলেন। তো 1969 খ্রিস্টাব্দে 20 জুলাই একদম 10:56 তো তিনি চাঁদে গিয়েছিলেন। কোথায় গিয়েছিল? চাঁদে গিয়েছিল। তো চাঁদের মাটিতে পা দিয়েছে কেবল, চাঁদের মাটিতে পা দিতেই দেখছে সেখানে কোনো অক্সিজেন বলে কিছু নাই, সেখানকার জমি উর্বরতা নাই। আর একটা জিনিস দেখলো, চাঁদের গায়ে বড় একটা দাগ কাটা আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ ফিরে আসলো, কি নিয়ে এসেছো? 3টি জিনিস গবেষণা করলো, বের করে দিল অক্সিজেনের ঘাটতি কেন চাঁদে, এখানে কেন উর্বরতা জমিনটা নাই। 3 নম্বরের জিনিস ছিল চাঁদে বড় একটা দাগ কাটা আছে, এটা তাদের গবেষণার বাইরে ছিল। কি করলো? তো বলে বাইবেল আন, বাইবেল খুলে দিল, বাইবেলে কোনো বর্ণনা নাই। ত্রিপিটক খুলে দিল, ত্রিপিটকে কোনো বর্ণনা নাই। এমন করে জানদে বাস্তা খুললো, তাতে কোনো বর্ণনা নাই। এমন করে তারা গীতা খুললো, তাতে কোনো বর্ণনা নাই। এমন করে তারা বেদ খুললো, বেদে কোনো বর্ণনা নাই। চাঁদের গায়ে এত বড় একটা সোজা করে দাগ কেন? আপনার কোন কিতাব যখন বর্ণনা দিতে পারলো না, বলল তাহলে মুসলমানদের কিতাব না হোক, মুসলমানদের কিতাব থেকে দেখা হোক। মুসলমানদের কিতাবকে গবেষণা করতে শুরু করলো। গবেষণা করতে 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 দেখা যায় মুসলমানদের কিতাবে প্রমাণ করে দিচ্ছে চাঁদের গায়ে আজ থেকে 1500 বছর আগে মক্কাতুল মুকাররমার সরজমিনে আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
দুনিয়ার জমিন থেকে তিনি শাহাদাত উংলি দিয়ে একটা দাগ টেনে দিলেন, চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গিয়েছিল। আজ পর্যন্ত আপনার ওই চাঁদের দাগটা এখনো মিটেনি, কিয়ামত পর্যন্ত মিটবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। বিজ্ঞানী আপনার বলল, শোন এ দুনিয়ার মানব, পৃথিবীতে আল্লাহর নবী মুহাম্মদ তোদেরকে যেটা দিয়েছে এটা আর অন্য কোন মনঋষি দিতে পারেনি, জ্যোতিষী দিতে পারেনি, কোন আতেব সাধক জ্ঞানী গুণী দিতে পারেনি। আল্লাহর নবী আমাদেরকে যা দিয়ে গিয়েছে পৃথিবীতে অন্য কেউ দিতে পারেনি। যার কারণে তাদের আপনার গুরুত্বপূর্ণ একটা কিতাবটির নাম হচ্ছে ভবিষ্য পুরাণ। এই ভবিষ্য পুরাণের মধ্যে তারা এভাবে বলেছে, এত সলিল্লন্তরে মিলোচ্চাচার্যেন সম্ভাবিত মহামাদিতি খ্যাত শিক্ষ শাখা সম্ভাবিত নিপ্রসেজব মহাদেবং মরিস্থল নিবাসী নমো গঙ্গা জলেশ্চ সংস্নাপ্য পঞ্চগব্য সম্ভবিতে নমস্তে বিরিজানাথ মরুস্থল নিবাসিনে তীব্ররসুর নাশায় বহু মায়া প্রবর্তিনে। বলল, শোন, পৃথিবীর জমিনে আরব প্রান্তরে মরুর এলাকায় একজন ব্যক্তি জন্মগ্রহণ করবে, যিনার নাম হবে মুহাম্মদ। আমাদের নবীর নাম কি বলেন? এই সুন্দর করে বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোরআন যেভাবে বলেছে আপনাকে ওইভাবেই বলতে হবে। মুহাম্মদ বলে ছেড়ে দিলে হবে না। সনাতন ধর্মের কথা ছাড়েন, আমি বলছি কিতাব থেকে তাদের কিছু উদ্ধৃতি ইসলামের হয়ে টানিয়ে আনবো, কারণ তারা তাদের মধ্যে কিছু দুপায়া যে বর্তমান আপনার ইসলামকে নিয়ে কটূক্তি করছে, তারা তাদের কিতাবগুলো দেখুক। বলল, মরুর প্রান্তরে তিনি আসবে, আর মুহাম্মদ শিক্ষু শাখা সম্ভাবিত তিনি দলবল নিয়ে মক্কা শাসন করবে। মক্কার চতুর্দিককে যিনি শাসন করবে, কারণ তিনি তলোয়ার দিয়ে শাসন করবে না, অ্যাটম বম দিয়ে শাসন করবে না, অতএব তিনি তীরবল্লম দিয়ে শাসন করবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চরিত্র দিয়ে তিনি মক্কা তথা মক্কার চতুর্দিককে যিনি শাসন করবে, তিনি হচ্ছে আব্দুল্লাহর ছেলে, নাম হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বললে, জগতের মুমিন মুসলমান শুধু তাই নয়, দুনিয়াটাকে যিনি বাসযোগ্য করে তুলবে, দুনিয়ার জমিনটাকে যিনি অতএব মানবকে মানব হিসাবে যিনি প্রতিষ্ঠিত করবে, পৃথিবীর জমিনটাকে যিনি বাসযোগ্য করে তুলবে, অশ্লীলতা যিনি আরবের বুক থেকে মিটিয়ে দেবে, কুসংস্কারগুলোকে যিনি মিটিয়ে দেবে, তিনি হচ্ছে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাই তারা বলছে, নমস্তে বিরিজানাত মরিস্থল নিবাসিনে তীব্ররসুর নাশায় বহু মায়া প্রবর্তিনে। বলল, এ মরুর প্রান্তরে আগমনকারী ব্যক্তি, তোমাকে জানাই আমরা প্রণাম, তোমাকে জানাই আমরা শতবাদ, তোমাকে জানাই আমরা সাধুবাদ। অতএব তুমি দয়া করে কাল কিয়ামতের দিনে ময়দানে মাশারে যখন কেউ কাউকে সুপারিশ করবে না, দয়া করে তোমার কদমের নিচে আমাদেরকে একটু জায়গা দিও, আমাদের জীবনটা ধন্য হয়ে যাবে। আরো জোরে বলতে হবে সুবহানাল্লাহ। দেখেছেন কত জাজবা? দু চারজন বলে আর চুপ করে বসে থাকে, ভাবছে যে মৌলভী সাহেবটা একাই বললো। আরে একাই তো বলবো আমি, হ্যাঁ একাই বলছি। দেখেন প্রচুর ঠান্ডা লেগেছে, এর মধ্য দিয়ে চলছে বল। আপনাদের প্রোগ্রাম সেরে আমি জলপাইগুড়ি, তারপরে দিন থাকবো কুচবিহার, তারপরে রায়গঞ্জ। আমি এই প্রোগ্রামটা মানে ধরে যে মুশকিল এটা পড়ছে, আমাকে বহরমপুর এই প্রোগ্রাম সেরে যেতে হবে। যদি আপনারা একটু সাড়াসুড়ি দেন তো কিছু ওয়াজ করব, আর যদি না দেন তো বক্তা আনতে বলবো। জোরে সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ভবিষ্য পুরাণে আমার নবীজির গুণকীর্তন আছে না নাই? আমার নবীজির গুণকীর্তন আছে। এবার দেখেন, বিশ্বে এমন একটা জাতির নাম বলেন যে জাতি জাহান্নামে যেতে চায়, পারবেন বলতে? কারো বাবার ক্ষমতা আছে বলতে? হিন্দু বলেন, জৈন বলেন, খ্রিস্টান বলেন, নাসারা বলেন, দলিত বলেন, আদিবাসী বলেন, শিখ বলেন, তারপরে যে বলেন, এমন করে যত ধর্ম পৃথিবীতে মোটামুটি ভাবে 3000-এর অধিক ধর্ম পৃথিবীতে রয়েছে, কোন জাতি বলবে না আমি জাহান্নামে যাব। হিন্দু বলে আমি স্বর্গে যাব, মুসলমান বলে আমি জান্নাতে যাব, খ্রিস্টান বলে আমি জান্নাতে যাব। কেউ নরকের কথা বলবে না, কেউ আপনার নরকে যাব এটা বলে না। সকলের আশা একটাই, জান্নাতে যাব। সকলের একটাই, আপনার
বাসনা আমি জান্নাতে যাব। সকলের একটাই মনের তামান্না যে আমার স্রষ্টাকে খুশি করে গে স্রষ্টার জান্নাতে যাব। তাই তো আমরা বলি আল্লাহ। হিন্দুরা বলে কি আপনার, হিন্দুরা বলে ষষ্ঠী সহস্র নবতিং চকরাম। তারা আমার আল্লাহকে শ্রেষ্ঠই বলেছে, আমার আল্লাহকে তারা আপনার কি বলেছে, তারা আমার আল্লাহকে আপনার বিধাতা বলেছে, আমার আল্লাহকে তারা ঈশ্বর বলে ডাক দিয়েছে, আমার আল্লাহকে তারা আপনার আরো সৃষ্টি সহস্র নবতিং চকরাম। এমন করে তারা আরো অন্য জায়গায় যেমন করে আমার আল্লাহকে বলতে গিয়ে তারা এইভাবেও বলেছে। বললেন আপনার সনাতন ধর্মের কিতাবে আমরা দেখতে পাই তারা এইভাবে বলেছে, মধ্যবর্তীতা দেবাদা ক্রান্তে প্রাকৃতিতা বিষ্ণাং ভক্কই সদামিদা শাস্ত্রে জশ্রিতা। তারা আমার আল্লাহকে বিষ্ণা বলেছে। এমন করে হিন্দু শাস্ত্রের মধ্যে আমরা যদি আরো মন্ত্রগুলি দেখতে যাই, অথর্ব বেদের মধ্যে এভাবে মন্ত্রটা লেখা আছে। অথর্ব বেদে আছে যত্তদা বলদা যস্য বিশ্ব যশশ্চয় মৃতং যস্য দেবা যশশ্চয় মৃত যস্য মৃত। এই পৃথিবীর মানব তোরা যদি মৃত্যুর পরে জান্নাত যেতে চাস, এক আল্লাহর ইবাদত করে নে, এক আল্লাহকে মেনে নে, যিনি সমগ্র বিশ্বকে সৃজন করেছেন, সমগ্র বিশ্বকে যিনি সৃষ্টি করেছেন, ওই আল্লাহর পূজা করতে হবে। ওই আল্লাহর যদি পূজা করে নিতে পারিস, মরার পরে তুই জান্নাতে যাবি। এটা অথর্ব বেদে আছে যে সমগ্র বিশ্বকে যিনি সৃষ্টি করেছে ওই আল্লাহর যদি পূজা করতে পারিস তবে তুই জান্নাতে যাবি। তাহলে কোন আল্লাহর পূজা করতে হবে? যিনি সমগ্র কিছু সৃষ্টি করেছে। এমন করে তাদের শ্রীমদ্ ভগবত গীতাতে আছে, পিতাহসি লোকস্য চরাচরস্য তপস্য পূজাচ্চ গুরু গরিয়ান না তথা সমহস্ত কোথায় হনে লক্ষ্য গোপতিম প্রভাব। আল্লাহকে বুঝাতে গিয়ে বলল সমগ্র পৃথিবীর মালিক আল্লাহ। জোরে বলবেন না? সকলের মালিক কে? আল্লাহ। সকলের গুরু আল্লাহ, সকলের পিতা বলতে মালিক বুঝিয়েছে তারা, মানে আল্লাহ। ওই আল্লাহরই পূজা করতে হবে, ওই আল্লাহ ছাড়া অন্য কারো পূজা করা যাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এ পৃথিবীর মানব আল্লাহকে সকলেই মানতে চেয়েছে, যদিও তাদের জগবেদে এইভাবেও লেখা হয়েছে বললেন আমার আল্লাহকে নিয়ে। বলে আল্লাহ কটা? দুটি, তিনটি, চারটি নাকি পাঁচটা, কেউ বলে 360টা, কেউ বলে আপনার কি 3 কোটি মাবুদ। এমন করে বিভিন্ন মাবুদের উপাসনা করতে যায়, কেউ আপনার এক একজনকে বেটে নাই। কিন্তু বলে না, জগবেদ বলে শোন, এই পৃথিবীর মানব আল্লাহ যিনি একং ব্রহ্মদত্ত নাহি না দত্তি কিঞ্চং একং অদ্দত্তং ন দ্বিতীয় ন তৃতীয় চতুর্থ ন পঞ্চত্তে ন পঞ্চম ন ষষ্ঠম সপ্তম ন পঞ্চত্তে ন অষ্টম ন নবম দশম ন পঞ্চত্তে জয়তং বেদমেকো বৃতং বেদ। মানে আল্লাহ যিনি তিনি এক। জোরে বলবেন না? একং ব্রহ্মদত্ত নাহি না দত্তি কিঞ্চং, আল্লাহ যিনি তিনি এক নয়, একক। সুন্দর কথা। এক সায়েন্সের ভাগ বল আছে, আর তারা বলছে এক বলো না, আল্লাহকে একক বলিয়া জানো। বুঝতে যদি অসুবিধা হয়, না দ্বিতীয় না তৃতীয় চতুর্থ না পশ্চাতে, মানে তার দ্বিতীয় তৃতীয় চতুর্থ কোনোটাই হয় না। না পঞ্চম না ষষ্ঠম সপ্তম না পশ্চাতে, তার পঞ্চম ষষ্ঠম সপ্তম কোনোটাই হয় না। না অষ্টম না নবম দশম না পশ্চাতে, তার আপনার অষ্টম নবম দশম কোনোটাই হয় না। য এতং বেদমে কো বৃতং বেদ। তাকে যারা একক বলিয়া জানিবে তাহারাই তাহাকে প্রাপ্ত হইবে। আল্লাহর কোরআন বলছে কুল হুয়াল্লাহু আহাদ। হে আমার হাবিব, হে আমার নবী, আপনি তাদেরকে বলে দিন আল্লাহ এক। জোরে বলেন আল্লাহ এক। তাহলে আল্লাহর কখনো দ্বিতীয় তৃতীয় হয় না, আল্লাহর পঞ্চম ষষ্ঠম কোনোটাই হয় না। আল্লাহ যিনি তিনি একক। তাই তাদের কিতাবও বলেছে জয়তং বিদমিকু বৃতং বেদ। তাকে যারা একক বলিয়া জানিবে তাহারাই তাকে প্রাপ্ত হইবে। তাই আল্লাহকে তারা আপনার বিভিন্ন নাম দিয়ে ডাকতে চেয়েছে। খ্রিস্টানদের কাছে চলে যান, খ্রিস্টানরা বলছে আমরাও আল্লাহকে খুশি করে আল্লাহর জান্নাতে যেতে চাই। তাই তারা আল্লাহকে ডাকতে গিয়ে গড বলল। কি বলেছে? গড বলেছে।
সাহেব গ্রন্থের মধ্যে আমার আল্লাহকে ঈশ্বর বলে ডাক দিয়েছে, বিভিন্ন ধর্মীয় গ্রন্থের মধ্যে এক আল্লাহ আছে বলে সকলেই স্বীকার করতে বাধ্য হয়েছে। কারণ এই সৃষ্টি জাহানকে যিনি সৃজন করেছেন ওই একজন আল্লাহ আছে বলে আপনার মানতে তারা বাধ্য হয়েছে। যত মনোঋষি, জ্যোতিষী, যোশী, মনসি, আপনার সাধক, জ্ঞানী, গুণী, বিজ্ঞানী, সাহিত্যিক, দার্শনিক, পৃথিবীর জমিনে যত জ্ঞানী গুণী আছে না কেন, সকলে আমার আল্লাহকে মানতে বাধ্য হয়েছে, কারণ আমার আল্লাহকে ছেড়ে কোনো কাজ করতে পারেনি। কিন্তু বর্তমান দুঃখ লাগে, কিতাবগুলো একটু আপনার দেখার সময় নাই। জানি না কি যে বলে, তাও জানি না। আচ্ছা বলেন তো, ইসলামের বিষয়টা আমি ইনশাল্লাহ শুনিয়ে দেব, তবে এগুলো ইসলামের মধ্য থেকে আমি টেনে নিয়েছি। দেখেন, পাবেন না, ভাবছেন যে সব জায়গায় পাবো, পাবেন না। হ্যাঁ, ইসলাম কি? ইসলামকে আজ কলঙ্কিত করার জন্য, মুসলিমদের গায়ে দাগ লাগানোর জন্য আজকে মুহাম্মদুর রাসূলুল্লাহ চরিত্রের উপরে আঙ্গুল উঠিয়ে কথা বলেছে তারা। বলছে বিভিন্ন ভাবে, কখনো বলল আয়েশার বিবাহকে নিয়ে, কখনো বলছে মুহাম্মাদের মূর্তি তৈরি করে, কখনো বলছে মুহাম্মদ নারী পিপাসী ছিল, কখনো আমার নবীকে নিয়ে তারা বিভিন্ন কটূক্তি করে আপনার সোশ্যাল মিডিয়াতে ভিডিও ছাড়ে। এদের জানা দরকার যে এদের বড় বড় গুরুরা আমার নবীকে নমস্কার জানিয়ে দিয়ে গেছে। জোরে বলবেন না? এদের বড় বড় গুরুরা আমার নবীকে নমস্কার জানিয়ে দিয়ে গিয়েছে। বাপ, আমি একটুখানি আসবো, আমার নবী কি, কোরআনে কি আছে, বেদে কি আছে, বাইবেলে কি আছে, জান্দেবাস্তায় কি আছে, গীতাতে কি আছে, নবীকে নিয়ে ইনশাআল্লাহ প্রমাণ করে দেব। তবে আমি একটুখানি মনোযোগ চাইবো। দেখেন, আল্লাহ পাকের কোরআন হচ্ছে মহান গ্রন্থ। পৃথিবীতে যত গ্রন্থ আছে সব গ্রন্থগুলি মানুষের রচিত কিতাব। স্রষ্টার রচিত কিতাবের নাম হচ্ছে কি? আল কোরআন। একটুখানি ওয়াদা করেন তো, যেনারা কোরআন পড়া জানেন না মনে মনে বলেন তো কোরআন শিখে নেব। জোরে বলতে হবে না, জোরে বললে লজ্জা লাগবে। মনে মনে বলেন যে আমি কোরআন পড়া শিখে নেব। এই কোরআন কি বলতে চাচ্ছে একটুখানি সামনের দিকে এগিয়ে যাব। আমার আল্লাহ বলে, পৃথিবীর মানব, জান্নাতে তুমি যাবে, জান্নাতে যাবার জন্য একটাই রাস্তা। জোরে 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 জোরে। হিন্দু বলছে আমি স্বর্গে যাব, স্বর্গে যাবি কোন রাস্তা দিয়ে স্বর্গে যাওয়া হয়? তাই আপনার বেদের মধ্যে আছে, এমন করে অবতার কলির কলকি পুরাণের মধ্যে আছে, বলে জান্নাতের রাস্তা কোনটা হতে পারে? আমার আল্লাহ পাক বলছেন জান্নাতের রাস্তা, জান্নাতি তারা হবে। জান্নাতুল ফিরদাউসের বর্ণনা দিতে গিয়ে আমার আল্লাহ পাক সূরা আলে ইমরানে বললেন জান্নাতুল ফিরদাউসে তারা থাকবে যারা সত্যবাদী হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা ধৈর্যশীল হবে তারা জান্নাতুল ফিরদাউসে থাকবে। এমন করে আমার আল্লাহ বললেন, অতএব যারা পৃথিবীর জমিনে শিষ্টাচার হবে, মানে আপনার কি হবে, তারা আপনার আদবশীল হবে। অতঃপর আল্লাহ বললেন পৃথিবীর জমিনে যারা অতএব আল্লাহর রাস্তায় ব্যয়কারী ব্যক্তি হবে। আর পঞ্চম নম্বরে আমার আল্লাহ বলেন, অতএব পঞ্চম নম্বরে ওই ব্যক্তিরা যারা রাতের শেষ অংশে আমার আল্লাহর কাছে ইস্তেগফার তালাশ করবে। এই পাঁচটা চরিত্র জান্নাতীদের মধ্যে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তবে জান্নাতে যাওয়ার জন্য রাসূলুল্লাহ হাদিসে বলেন আফজালুজ যিকরে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীজি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ যারা পড়বে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে তাদেরকে আমার আল্লাহ জান্নাত দেবে। এখন যদি বলি, নবীজি বললেন যারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে তাদেরকে আল্লাহ জান্নাত দেবে, আর যারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে না তারা তো জান্নাত পাবে না। এটা নবীজির কথা, শুধু তাই নয়, আমার আল্লাহ বলে
এ পৃথিবীর মানুষেরা তোমরা ঈমান আনো আল্লাহর উপরে। মান আমানা বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা ঈমান আনো আল্লাহর উপরে আর রাসূলুল্লাহর উপরে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কোরআনে তাই সুন্দর করে বলল, কুল হে নবী আপনি তাদেরকে জানিয়ে দিন, ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, কেউ যদি আল্লাহকে পেতে চায়, আল্লাহর সান্নিধ্য লাভ করতে চায়, তাহলে তারা ফাত্তাবিউনি, তারা যাতে আপনার ইত্তেবা করে, আপনার অনুসরণ করে, আপনার অনুচরণ করে নেয়। যদি তারা আপনার অনুকরণ করে নিতে পারে, আমি আল্লাহ কথা দিলাম, আমি আল্লাহ আমাকে তারা পেয়ে যাবে। আর আমাকে যখন বান্দা পেয়ে যাবে, ওয়ায়াগফির লাকুম জুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ তার জীবনের সব গুনাহগুলিকে আমি আল্লাহ ক্ষমা করে দেব। আর একটু জোরে বলেন। কোরআন আবার বলছে, শোন দুনিয়ার মানব, জান্নাতে যাবি। আচ্ছা, আমরা জান্নাতে যেতে চাই না গো? হ্যাঁ, জান্নাতে সকলে চাই, হিন্দুরাও তো চাই। তাহলে জান্নাতের রাস্তা তো দেখতে হবে না? আমার আল্লাহ বলে, বান্দা জান্নাতে যেতে চাস, আল্লাহ বলে জান্নাত যদি পেতে চাস, আমি আল্লাহ তোদেরকে বলে দিচ্ছি, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোরা ইতাআত কর আল্লাহর আর ইতাআত করে নে রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটা জায়গাতে কোরআন বলছে জান্নাত যাবি, জান্নাত যদি তোরা যেতে চাস, ওমাই ইতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, রাসূলুল্লাহর ইতাআত করে নিলে আল্লাহর ইতাআত হয়ে যাবে, আর এর মধ্য দিয়ে বান্দা তোকে জান্নাত পাঠিয়ে দেব। তাহলে জান্নাত যাওয়ার জন্য আল্লাহ রাসূলের অনুসরণ লাগবে। এ তো কোরআনের কথা। অন্য ধর্মে কি জান্নাতে যাওয়ার জন্য কোনো রাস্তা বলা হয়েছে? হ্যাঁ, বলা হয়েছে। যদিও তাদের পুরাণে এভাবে বলা হয়েছে যে যখন আপনার মানুষেরা মৃত্যু শয্যায় পড়ে যায়, তখন বান্দাকে কি মন্ত্র পড়ায়? আমাদের মন্ত্র হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। সকলে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মৌলভী সাহেব আসার পরে তওবা পড়ে দেয়, তওবা পড়ে দেবার পরে মৌলানা বলে, এ বান্দা এটাই পড়তে থাকো, তুমি এটা পড়তে পড়তে তুমি যদি চলে যাও দুনিয়া থেকে, আল্লাহর জান্নাতে তুমি চলে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ জগতের মুমিন মুসলমানেরা মনে রাখবেন, আর সনাতন ধর্মে আপনার কি করে, যখন মৃত্যু সজ্জায় পড়ে যায় বান্দা, তখন আপনার কি করে, পুরোহিতকে ডেকে আনে, ব্রাহ্মণকে ডেকে আনে। ব্রাহ্মণেরা বড় চালাক হয়, কারণ এই গোষ্ঠী ব্রাহ্মণের সঙ্গে আপনার কি হতে পারে? যদিও আমাদের দেশে দেখতে পাই একটা জাতি বা গোষ্ঠীর নাম ব্রাহ্মণ, কিন্তু আমাদের সমাজে কোনো জাতি বা গোষ্ঠীর নাম মৌলবি হয় না। মৌলবি আপনার ছেলেও হতে পারে, না পারে না? আর একজনের ছেলেও হতে পারে। ব্রাহ্মণ কিন্তু এমনই একটা বিষয়, কারণ বেদে বলেছে যারা আল্লাহর ইবাদতে নিজেকে মনোনিবেশন করে দিল, তারাই হবে ব্রাহ্মণ। খুব মনোযোগ, যারা আল্লাহর ইবাদতে নিজেকে মনোনিবেশন করলো, তারাই হচ্ছে ব্রাহ্মণ। আর মহাভারতে আছে ব্রাহ্মণ সম্পর্কে এভাবে লেখা, কালক্রমে বিষ্ণু যাসেতে নামেতে ব্রাহ্মণ সম্বল নগরতে জন্ম লইবেন, তখন মহাবীর্য মহাবুদ্ধি কলকিতার ঘরে জন্মিবে, যথাকালে দেবকার যাতরে। এর আমি একটা শব্দ এসেছে ব্রাহ্মণ, এসেছে না আসেনি? তারা বলল কালক্রমে বিষ্ণু যাসেতে নামেতে ব্রাহ্মণ সম্বল নগরেতে জন্ম লইবেন, তখন মহাবীর্য মহাবুদ্ধি কলকিতার ঘরে জন্মিবে, যথাকালে দেবকার যাতরে। দুনিয়াটা যখন অন্ধকারে আচ্ছন্নিত হয়ে যাবে, যখন আল্লাহর ইবাদত করার কোনো মানুষ থাকবে না, দুনিয়ার জমিনে অতএব বিষ্ণু যশের ঘরে একজন মহাদুর্ব ব্রাহ্মণ, মানে একটা বিষ্ণু যশের ঘরে একজন মহান ব্যক্তিকে আল্লাহ পাঠাবে।